আজকে যে নোটিফিকেশন মহার্ঘ ভাতার জন্য রাজ্য সরকার দিয়েছে, ঘোষণা করা হয়েছিল একবার, তখন প্রচার করা হলো যে 4% বাড়লো। আজকে নোটিফিকেশন বের করে আরো 4% বাড়ানো হলো। মানে অ্যাকচুয়াল ইফেক্ট হবে 4%, কিন্তু 8%-এর খবর রাজ্য সরকার মানে রাজ্যবাসী জানলেন আর কি। আর এরা যেটা সুচারুভাবে এড়িয়ে যায় যেটা হলো যে এআইসিপিআই মেনে কেন্দ্র সহ অন্য রাজ্য যেখানে 53% দিচ্ছে, আমাদের এই আজকে 4% বেড়ে হলো 18%, অর্থাৎ 35% এখনো পর্যন্ত বকেয়া। এবং এই বকেয়ার পরিমাণটা কিন্তু আরো বাড়বে, কারণ কেন্দ্র সরকার এই জানুয়ারি থেকে আরো 4% দেবে। সুতরাং যে পরিমাণ পাওনা আমাদের অধিকার, এই পাওনাটা কিন্তু কোনো দয়ার দান নয়, এটা কোনো বাড়তি আমরা চাইছি না। আমাদের যেটা মৌলিক অধিকার তার সাথে 35% আমরা যেটা পাচ্ছি তার থেকে দ্বিগুণ হচ্ছে আমাদের পাওনার খাতায় রয়ে যাচ্ছে। এইটাকে আমরা ভিক্ষাবৃত্তির মতো করেই দেখছি যে উনি যারা শ্রম দিচ্ছেন তাদেরকেও যেমন ভিক্ষা দিচ্ছেন, যারা শ্রম দিচ্ছেন না তাদেরকেও ভিক্ষা দিয়ে পরে গোটা রাজ্যবাসীকে ভিক্ষাজীবী বানিয়ে রেখেছেন। এই জায়গাটা আমরা তীব্র বিরোধী, এবং এর জন্য যে লড়াইটা বিগত 2.5 বছর ধরে চালিয়ে যাচ্ছি, ভবিষ্যতে এই 26 সালের ভোটের আগে সেই লড়াই আরো তীব্রতর হবে, এটুকু আমরা বলতে পারি। আচ্ছা, তো আর সুপ্রিম কোর্টে আজকে যে বিয়ের মামলা ছিল সেই প্রসঙ্গে বলি যে আমরা বিয়ের মামলাতে এতদিন পার্টি ছিলাম না। আমরা দীর্ঘদিন থেকে যারা মামলাকারী সংগঠন ছিল তাদেরকে আমাদের সাধ্যমতো আর্থিক সহযোগিতা করে গেছি, কিন্তু তার কোনো ফলপ্রসূ রেজাল্ট হয়নি। যে কারণে আমরা সিদ্ধান্ত নিই যে এবার আমাদেরকে যুক্ত হতে হবে, না হলে এই মামলার গতি ত্বরান্বিত হবে না। সেই কারণে আমরা আজকে পার্টি অ্যাড হওয়ার জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম। মাননীয় বিচারপতি দুটি মামলাকারী সংগঠনের আইনজীবীদের বিরোধিতা সত্ত্বেও আমাদের কথা শুনবেন পরের দিনে এবং আমরা সওয়াল করতে পারবো সেই অনুমতি দিয়েছেন, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশন গৃহীত হয়েছে। পরবর্তী 22 এপ্রিল ডেট হয়েছে। আগে যখন 3 মাস 4 মাস পরপর ডেট পড়ছিল, এখন অন্তত সেটা কমে 27 দিনের মাথায় হয়েছে, এবং সেটা লিস্টের টপের দিকেই থাকবে বলেছেন উনি। আমরা পরের দিন নামকরা আইনজীবীদেরকে দিয়েই এই মামলা লড়ানোর একদম সম্পূর্ণ প্রচেষ্টা করছি, এবং কথা দিচ্ছি রাজ্য সরকারি কর্মচারীদেরকে যে তাদের যে অধিকারগুলোকে আটকে রাখা হয়েছে সেই অধিকারগুলোকে অর্জন করার জন্য আইনি রাস্তার লড়াই যেভাবে আমরা চালিয়ে যাচ্ছি, আইনি লড়াইয়েও তার কোনো খামতি থাকবে না, এবং সংগ্রামী যৌথ মঞ্চ এই লড়াইকে ত্বরান্বিত করে তাদের অধিকার ফিরিয়ে দেবে। ভাস্করবাবু, আপনি বললেন যে 26 সালের আগে আপনারা এই বিষয়টা নিয়ে আরও জোর সওয়াল তুলবেন, তো সেই জায়গা থেকে যদি সুপ্রিম কোর্ট থেকে সুরাহা না হয় এবং রাজ্য সরকার যদি আপনাদের দাবি না মানে, তাহলে আপনারা আগামী দিনে কি করবেন, মানে কিছু ভেবেছেন? ধর্মঘট দরকার হলে আবার নবান্ন অভিযানের মতো আন্দোলন, অন্য জায়গাকার নতুন নতুন পদ্ধতি আমরা ভাববো, ভাবা আছে, কিন্তু স্ট্র্যাটেজির কারণে আমরা কিছু ঘোষণা করছি না এখন। আচ্ছা, যেহেতু এই সুপ্রিম কোর্টে আগামী 22 এপ্রিল আপনাদের মামলা শুনবে, সেক্ষেত্রে কতটা আশাবাদী এই মামলা নিয়ে? দেখুন, এই মামলাতে আমরা কর্মচারীরা জিতবেন সেটুকু বলাই বাহুল্য। মামলাটাকে ঠিকমতো কন্ডাক্ট করাটা বিষয়, সেই কাজটাও এবার হবে। আচ্ছা, কোথাও কি এই মামলা নিয়ে যারা এতদিন ধরে মামলাকারী বা সুপ্রিম কোর্টে যারা এটা নিয়ে লড়ছিলেন, সেখানেও কি কিছু ঘাটতি দেখা গিয়েছিল? সেই কারণে কি আপনাদের শেষ পর্যন্ত সেটা নিয়ে কোনো মন্তব্য করব না। যে কারণেই হোক মামলা শুনানি হয়নি, এবার অন্তত সেটুকু হবে না, সেটুকু বলতে পারি, এর বেশি কিছু বলবো না। যেহেতু আপনারা পার্টি হয়েছেন, যারা এতদিন লড়ছিলেন তাদের হাতকে শক্ত করাটাই আমাদের কাজ, আমরা তাদের প্রতিপক্ষ নই। ওকে, যেখানে আপনারা পার্টি হয়েছেন সেক্ষেত্রে আপনি আশাবাদী যে এই মামলা আরও ত্বরান্বিত হবে, এই তো? হ্যাঁ, হবে। ঠিক, অনেক ধন্যবাদ আপনাকে।